এই গল্পে আমরা দেখতে পাই কৃষ্ণচূড়া নামক একটি ছোট্ট গ্রামে একটি কৃষক থাকতেন যার নাম নন্দলাল। সে পেশায় একজন কৃষিজীবী ছিলেন। সে খুব খাটতেন ও তার খুব ভালো ফসল ফলতো। সে রোজ জমি দিয়ে বাড়িতে খেতে যেত দুপুরবেলায়। নন্দু কৃষককে গ্রামের সকলেই ভালোবাসতো ও সম্মান করত। গ্রামে তার নামডাক ছিল খুব ভালো ফসল ফলানোর জন্যই। কিন্তু সে আজ খুব চিন্তিত। দুপুরে বাড়ি ফিরে একগ্রাস চিন্তা যেন ঘিরে ফেলেছে তাকে। সে চিন্তিত হয়ে তার ঘরের দিকে এক পা দুপা করে এগোতে থাকে এবং ভাবতে থাকে তার জমির কথা। সে তার স্ত্রীর কাছে গিয়ে সব বলে। এবার অতিরিক্ত গরমের জন্য সারা জমিতে খরা হয়ে গেছে। সে এইবার ভালো ফসল ফলাতে পারবে না বলে খুব ভেঙে পড়ে এবং এই নিয়েই তাদের মধ্যে কথোপকথন হয়। নন্দু কৃষকের পরিবারে ছিল তার একটি ছোট্ট ছেলে এবং তার স্ত্রী। সে তার পরিবারকে খুব ভালোবাসতো। অতিরিক্ত খরা হয়ে যাওয়ার কারণে সে একলা ঘরে বসে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকতে থাকে। একদিন রাতে সে তার পরিবারের সাথে ঘুমাচ্ছিল, কিন্তু ঘুমটা যে বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ একটি বাজে স্বপ্নতে নন্দলালের ঘুম ভেঙে যায়। ঘুম না আসায় সে একলা ঘর থেকে বেরিয়ে যায়। সে আস্তে আস্তে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং সে একলা নির্ঝুম রাতে চিন্তা ভরা মনে একলা একলাই হাঁটতে থাকে। সেই রাতে নির্ঝুম রাস্তায় চাঁদের আলোয় এবং জোনাকি পোকার আওয়াজ শুনতে শুনতে সে যেতে থাকে তার জমির দিকে। খোলা রাস্তা সারি জমির মাঝখান থেকে সে হাঁটতে থাকে এবং অবশেষে সে গিয়ে পৌঁছায় তার প্রিয় জমিতে। সেইখানে রয়েছে তার বেঁচে থাকার রসদ। সে দুঃখিত মনে জমির মাঝে গিয়ে দাঁড়ায় এবং ঈশ্বরকে ডাকতে থাকে মন প্রাণ দিয়ে, যাতে আগামীকাল বৃষ্টি হয়। সে আবারও ওই নির্ঝুম রাতে বাড়িতে ফিরে আসে এবং একলা একলা ঘরে ঢোকে। তার মনে ছিল বেদনা এবং প্রচুর কষ্ট। সে দুঃখিত হয়ে সেই দুঃখিত মুখটা নিয়েই ঘরে প্রবেশ করে। ভিতরে যেন নন্দু কৃষক ভেঙে পড়ে তার জমির চিন্তায়। তার এখন ঈশ্বর ছাড়া কেউ সম্বল না, সে জানত। কিন্তু নন্দুলাল আর 5টা লোকের মতন ছিল না। সে ছিল খুব ঈশ্বরে বিশ্বাসী। সে ঘরে ফিরে একলা একলাই বিড়বিড় করে এবং ঈশ্বরকে বলে কাল যেন বৃষ্টি হয়। পরের দিন সকালে নন্দু কৃষক ঘুম দিয়ে উঠে বিছানা দিয়ে বাইরে যায়। তার কপালে ছিল চিন্তার ভাঁজ এবং চোখে ছিল ঈশ্বরের প্রতি তার অসম্পূর্ণ বিশ্বাস। তার স্ত্রী তখন তার সন্তানকে স্কুলে দিতে গেছিল। সে হাঁটতে হাঁটতে ঘরের বাইরে যায় এবং বাইরে গিয়েই দেখে এক অভাবনীয় চমৎকার। আকাশে খুব মেঘ করেছে, দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই যেন বৃষ্টি নামবে। সেই দেখেই নন্দুলাল আনন্দে আত্মহারা। সে শিশুর মতো নাচছে এবং হাত দুটো ছড়াচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই নেমে গেল সেই বৃষ্টি, যার অপেক্ষা ছিল নন্দুলালের এতদিন ধরে। এই বৃষ্টির কারণে নন্দুলাল যেন একটি শিশুতে পরিণত হয়েছে। তার ভেতরে থাকা সমস্ত চিন্তা যেন বৃষ্টির জলে ধুয়ে গেছে। এইভাবেই আমরা নন্দুলালের হার না মানা জীবন কাহিনী জানতে পারি।